হ্যাঁ হ্যাঁ এখন আমি আরো 2 জাল হয়ে যাচ্ছে চুলোর ঘরে রাখলে, এই জন্য নিচে নামাইয়ে নিলাম, নিয়ে তেতে গোশ দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে ঈদের 3য় দিন। তো আজকে কি বার? ঈদ হয়েছে সোমবারে, মঙ্গল, আজকে বুধবার, ঈদের 3য় দিন। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে যত কাজ ছিল সব অফ ক্যামেরায় করছি, ক্যামেরা অন করিনি। তো ক্যামেরা অন করিনি সেটার কারণ বলি, আসলে আজকে আমি মার কাছে যাব। তো যার কারণে সকাল থেকে কাজ করে ভিডিও করে রান্না করতে গেলে মনে করেন 10টা 11টা বেজে যেত। আর যার কারণে আমি ঝটপট মানে যত কাজ ছিল বাসি, দাঁড়াও, সব কাজ শেষ করে তারপরে এই যে এখন এই তো দিচ্ছি, নাও তুমি নাও। তানাসের হচ্ছে সস নিয়ে এসে ফ্রিজিতে, সসের বোতল, সস খাবে। তো এখন আসলাম আমি রান্নাঘরে রান্না করতে। তো আজ 2-3 দিন ধরেই তো মনে করেন সেই ঈদের দিন থেকে গরুর মানে খাসির গোশ রান্না করা হয়েছে, ঈদের পরের দিন গরুর গোশ রান্না করা হয়েছে। তো গোশ দেখলেই কেমন জানি মাথা ঘুরাচ্ছে। তো আজকে আমি এই যে দেখেন রান্নাঘরে নিয়ে আসলাম, এই যে ফ্রিজে সেই চিচিঙ্গা রাখিলাম। তো সেই চিচিঙ্গা ভাজি করব আর ভাত রান্না করব। আর তারপরে রান্না বাড়া করে খেয়ে দিয়ে মনে করেন যে সকাল 9টা থেকে 10টার ভিতরে আর কি মার কাছে যাব। তো রাফির আব্বুর এখনও বলিনি, কারণ আগে থেকে আয়োজন করে বললি ও কোনো দিনও জাতি দেয় না। এই জন্য হঠাৎ করে ও যখন গাড়ি নিয়ে যাবে তখনই বলবো যে আমরা যাব, আমাকে নিয়ে যাও। কইয়েতে যাব ওর সাথে, যাই মনে করেন পোতে আমাকে নামাই দিলে আমরা চলে যেতে পারবা না মার কাছে। তো যাই হোক, এই জন্য আমি ঝটপট আগে আগের কাজকর্ম রান্না বাড়া সব করে মনে করেন রেডি হয়ে বসে থাকবো। যেই ও যাবে গাড়ি নিয়ে শহরে, সেই ওর পিছন ধরবো, মানে বলবো যে আমাকে নিয়ে যাও, রেডি হয়ে বসে থাকবো। তো ঠিক আছে, আমি ঝটপট রান্নাটা শেষ করি, রান্না শেষ করে ক্যামেরা অন করব পরে। আবার রাফির আব্বু ঘুম থেকে উঠুক, আমার রান্না শেষ হোক, তারপরে ঘরে গিয়ে ইনশাল্লাহ ক্যামেরা অন করব। দেখা যাক ও নিয়ে যায় কি যায় না, তখন ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাবানে। এই আল্লাহ, তো দেখেন আনাস সস নিয়ে কি অবস্থা করছে। এই যে কি খাচ্ছ? আল্লাহ আল্লাহ। তো ঠিক আছে, পরে ফিরে আসছি আবার। তো দেখুন, এই যে আমার ভাত তরকারি রান্না শেষ। এই যে ভাত, আর এই যে চিচিঙ্গা ভাজি, আর এটা হচ্ছে গতকালকে রাতে সেই গোশ ভাজি খাওয়ার পরে একটু কাছে এই যাবো। এটা এখন রাফিরা রানাসির খাওয়াই দেয়, ওরা রাত্রি খায়নি। কি বাবা? তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার ক্যামেরা অন করব। তো তারপরে যে বলছিলাম যে রাফির আব্বু ঘুম থেকে উঠলি খাওয়া দাওয়া শেষ করে ও যখন গাড়ি নিয়ে যাবে তখন আমি বলবো যে আমরা যাব। কিন্তু দেখেন আজকে ও গাড়ি নিয়েই নাকি বিকালে যাবে, গাড়ি নিয়ে বিকালে যাবে, আজকে এই বেলা গাড়ি চালাবে না। ওর নাকি রাতে ঘুম হয়নি, মাথা ব্যথা করছিল, তাই এখন ও নাকি ঘুমাবে। তো ও ভাত খেয়ে ওখানে বসে বসে ওরা রাফি আনাস 3জন মিলে মোবাইল দেখছিল। তো যাই হোক, আমি জানি না যে ও আসলে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, যে আমার নিয়ে যাওয়ার ভয়ে হয়তো বা ও বলছে যে গাড়ি চালাতে যাব না, নাকি সত্যি আসলে ওর ঘুম হয়নি রাতে, তাই এখানে ঘুমাবে। তো যাই হোক, কি আর করা, বলছে যে যাওয়া যাবে না। তা আমি বলছি তাহলে তুমি ঘুমাও, আমরা চলে যাই। আর দেখেন আমাদের এখানে কিন্তু ঈদের পরের দিন, ঈদের দিন আমার যে আশেপাশে ফুপু শাশুড়িরা আছে, ননদরা আছে, সবাই আসে। কিন্তু শুধু আমার ননদ এবার আসেনি, কারণ ওই আমার দেবরের হচ্ছে এখানে দেবরের মেয়ে হয়েছে ঢাকায়। তো সেই মেয়ে মনে হয় দেখতে যাবে, যার কারণে খালি আমার ননদ মানে এবার আসেনি।
তাছাড়া তো আমার ননদ তো আপনারা দেখেন যে প্রতি বছরই মানে ঈদের দিন না হলে ঈদের পরের দিন আসবেই, কিন্তু এবারই শুধু আসেনি কারণ ও ঢাকায় যাবে আর কি, ওর ননদের মেয়ে মানে ওর ছোটো ভাইয়ের মেয়ে দেখতে, তো যার কারণে সে এবার আসেনি। কিন্তু আশেপাশের মনে করেন যে সবাই আসছে। তো আমি আসলে যে কোনো, আমি না শুধু যে কোনো বিবাহিত মেয়েরাই কিন্তু বিয়ের পরে মানে ঈদের দিন কিংবা ঈদের পরের দিন কিন্তু বাপের বাড়ি গেলে খুবই ভালো লাগে কিন্তু। আর যেহেতু আমার রাফি আর আনাজ বোঝা শিখেছে, আমার রাফি তো আমার মানে খালি বলছে আম্মু সবাই নানি বাড়ি যাচ্ছে, আমরা কবে নানি বাড়ি যাব, এরকম করে শুধু বলছে। আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে, হাতে অনেক কাজ টাজ, তারপরে ঈদের পরের দিন যাব, না হলে ঈদের পরের দিন যাব, মানে 2 দিন পরে যাব। কিন্তু দেখেন আজকে যেতে চাইলাম কিন্তু রাফির আব্বু জাতি দিচ্ছে না, বলছে যাওয়া যাবে না, আর কোনো কথা বললো না, বললো যাওয়া যাবে না, দেরি আছে। কিন্তু আশেপাশে সবাই আসছে, সবার আশা দেখে মনে করেন আমারও জাতি মন চাই যে ঈদের সময় গেলে একটা, যতই আমি রাফির মাদ্রাসায় দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা করে যে থাকি, কিন্তু এক বেলা কিংবা একটা রাত থাকার খুব আফসোস হয়, সেটা আসলে হয়তো বা কপালে আল্লাহ আমার লিখিনি কখনো। তো এখন হচ্ছে আমার যাওয়া তো দূরের কথা, আমার রাফির আর আনাসের জন্য মন চাই, কারণ সবাই নানি বাড়ি। এই যে আমি আজকে কিন্তু ভয়েস ওভার দিয়েছি, এই কিছুক্ষণ আগেও রাফি এসে বলছে যে আম্মু রেশাদর নানি বাড়ি গেছে, আমরা কবে যাব আমার নানি বাড়ি। তো আমি বলছি যে আচ্ছা যাবা না আব্বু, এই বললেতে রাফির বুঝালাম। তো কি আর করা, রাফি আনাস রাফির আব্বু 3 জন ওরা মোবাইল দেখছে, আর আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম, খুব মন খারাপ হচ্ছিল। তো ছাগল নিয়ে মাঠে আসলাম, এই যে মাঠে এসে ছাগল দুটোর বেঁধে দিয়ে এখানে বসে থাকবো। বসে থেকে কি করব, বাড়ি গেলে খুব মন খারাপ লাগছে। যখন আশেপাশের ফুপু শাশুড়িরা ননদরা সবাই আমাদের বাড়িতে আসছে দেখা করতে কথা বলতে, তখন ওদের দেখলেই মনে হচ্ছে আমিও এরকম যদি আমার মার বাড়ি কিংবা বাপের বাড়ি মানে দাদার বাড়ি এরকম যেতে পারতাম, আমারও ভালো লাগতো। তো যাই হোক, এই যে বিকালবেলা সারা সেই সকাল 9টা-10টা থেকে মনে করেন বিকাল পর্যন্ত ঘরেই ছিলাম, কোনো কাজ তেমন একটা ছিল না আজকে। তো ঘরে থেকে তারপরে যে বিকালবেলা আমি দোকানে যাচ্ছি, তো আমার রাফির আবার বললাম যাবো, পিছন থেকে একটু ভিডিও করে দাও। আর আজকে দেখেন ঈদের দিনও আমি কিন্তু কাজের জন্য ভুঁড়ি পরিষ্কার করা, মানুষের মাংস দেওয়া, এসবের জন্য মনে করেন কাজের জন্য ভালো কাপড় পরা বা নতুন কাপড় পরার সময় পাইনি, ঈদের পরের দিনও সময় পাইনি। তো আজকে ঈদের 3য় দিন, আজকে কিন্তু আমি মাশাআল্লাহ খুব সুন্দর একটা 3 পিস করেছি। আর আমার এই 3 পিসটা দিল হচ্ছে আমার ফুপু, গত রোজার ঈদের দিনকে যে আমার ফুপু বাড়ি গিয়েলাম, আমার আপন ফুপু আর কি, তো সেই ফুপুর বাড়ি গিয়েলাম, তো গেলেই এই 3 পিসটা আমার ফুপু আমার দিল। তো সেই 3 পিস অনেক দিন আগেই বানাইছি, মাঝে মধ্যে পরি আবার ধুয়ে তুলে রেখে দিই। তো যাই হোক, দোকান থেকে ডাল কিনে নিয়ে আসলাম, বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসলাম, এনে তারপরে এই যে বিরিয়ানি রান্না করতে বসলাম। এখানে সমস্ত উপকরণ সব কিছু রেডি। তো খাসির মাংস দিয়ে এই যে পোলাওয়ের চাল, তো এইটা দিয়ে বিরিয়ানির রেডিমেড মশলা দিয়ে তো বিরিয়ানি রান্না করব। তো রাফি আনাস অনেক পছন্দ করে বিরিয়ানির, আশেপাশে সব বাড়িতে বিরিয়ানির ঘ্রাণ আসছে নাকে, তো ভাবলাম যে আমরাও রান্না করি তাহলে আর কি। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো প্রথমে যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি, তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা, লবণ দিয়ে দিলাম, আসরের আজান দিচ্ছে। এখন এই যে দেখেন গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। এখন মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে
মশলাটা দেখেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেবো একটু। দুধ দিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানির যে মশলা, সেই মশলা দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুধ দিয়ে। ও রাফি, আনাসার একটু নিয়ে যাও। এখন এই যে মাংসটা দিয়ে দেবো। ও কি করছে রাফি? ও রাফি কি কান্দা কানছে, তা কি জানি দেখছে না ওর। দেখেন পেঁয়াজটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি। তো মাংসটা যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আরও দিয়ে দিই। বিরিয়ানি রাঁধছে। তো দেখুন মাংসটা এখনো সেদ্ধ হয়নি, কি দারুণ কালার হয়েছে। দেখলেই মনে হচ্ছে খিদে লেগে গেছে। আর এমনিও কিন্তু আমরা দুপুরবেলা কিন্তু রাফি, আনাস আমরা কেউই খাইনি। যে ভাত আর অল্প ভাজি ছিল সে রাফি রাবু নিয়ে চলে মানে খেয়ে চলে গেছে। আর আমরা যেহেতু আজকে মাগরে বাড়ি যেতে চাইলাম, এই জন্যে আমি মনে করেন অল্প করে ভাত রান্না করিলাম, শুধু সকালে খাওয়া মতন। যে দুপুরবেলা তো মাগরে বাড়ি, যে মাগরে বাড়িই খাবো। কিন্তু তো রাফি রাব্বু জাতি দিল না, যার কারণে আর দুপুরবেলা ভাত তরকারিও আর ছিল না, না খেয়ে থাকলাম। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ঝোল থেকে উঠিয়ে নেব একটা পাত্রে। উঠিয়ে নিয়ে তারপরে ওর ভিতরে দিয়ে দেবো ক্লোরিক চাল। এই যে এইটাই উঠিয়ে নেব। আজকে এত বাতাস আর এত ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে অন্য কোনো এলাকায় বৃষ্টি হয়েছে। তো আসলে এই ঠান্ডা দেখেই আরও আমি বিরিয়ানিটা রান্না করলাম। আজ কয়েকদিন ধরে যে পরিমাণে গরম,
দেখুন কড়াই থেকে মাংসগুলো উঠিয়ে রেখে দিলাম, এটা পরে ঢেলে দেবো ওর ভিতরে। তো এখন আমি এই যে ঝোল দেখতে পাচ্ছেন, এই ঝোলের ভিতরে চালগুলো ঢেলে দেবো। চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিলাম পানি ঝরিয়ে। কড়াইটা হালকা একটু ছোট হয়ে গেছে, ইনশাল্লাহ ঘরের কাজ যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে টুকটাক সব ঋণ টিন যখন শোধ হয়ে যাবে, বেতন পেলে একটা বড় কড়াই কিনে রাখবো। কারণ ঈদের সময় টমায় এরকম মাঝে মধ্যে কিন্তু বড় কড়াইয়ের দরকার হয়। তো বড় কড়াই আপাতত নাই আমার। এই যে চালগুলো দিয়ে দিলাম, এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। হালকা আর একটু বড় কড়াই যদি হতো খুবই ভালো হতো। কাঁচামরিচগুলো দিয়ে দেবো একবারে। তো আমি তো এইভাবে বিরিয়ানি রান্না করলাম, জানি না আপনারা দেখে হাসবেন কিনা। তো আপনারা, আমি জানি অনেক ভালো করে রান্না করতে পারেন। আসলে বছরে এক একদিন বিরিয়ানি খাওয়া, অত ভালোভাবে রান্না করা শিখিও নি, পারিও নি, এই কোনোরকম আর কি। দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। কড়াইটা যদি আর একটু হালকা বড় হতো খুব ভালো হতো, ছোট হয়ে গিয়েছে। তো দেখেন আমি চাল প্রায় 3 ভাগের 1 ভাগ এই পাতিলে উঠিয়ে নিচ্ছি। কারণ এই কড়াইতে রান্না করলেই ভাতটা একদম ভালোভাবে সেদ্ধ হবে না, কড়াই বেশি ছোট হয়ে গেছে। তো এইটুকু রেখে দিলাম, এটা আলাদা আবার রান্না করবো। এখানে পানি দিয়ে দেবো। দেখেন কি সুন্দর কালার এলো। তো হয়ে গেল মোটামুটি। তো চালটা সেদ্ধ হয়ে গেলেই তখন মাংসটা দিয়ে দেব। দেখেন চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াইটা বেশি জাল হয়ে যাচ্ছে চুলোর ঘরে রাখলে, এই জন্য নিচে নামাইয়ে নিলাম। নিয়ে তেজে গোশ দিলাম। গোশ দিয়ে এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে চুলোর একদম হালকা আঁচে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে। হালকা আছে ঢেকে রাখবো। তো দেখেন বিরিয়ানি রান্না শেষ। এখন এই যে গন্ধরাজ লেবু কিনে নিয়ে এলাম পাড়া থেকে। তো সেই লেবু কেটে নিচ্ছে, লেবু আর কাঁচা পেঁয়াজ। শশা নেই, শশা রাবু নিয়ে আসতে কইছি, দেখি আনে কিনা। তো লেবুটা কাটা শেষ হলে যাবো আনাসে নিয়ে আসতে দোকানে। আনাস গেছে দাদার সাথে দোকানে। তো অনেকে কমেন্ট করেন যে রাফির দাদার এখন দেখা যায় না কেন। তো আসলে রাফির দাদা আগে তো মনে করেন সংসারের কোনো হাট বাজার করা, রান্না বাড়া মানে কোনো কিছু চিন্তা ছিল না। সে শুধু আমাদের ভিতরে খেত।
আর এখন যেহেতু সে আলাদা খায়, তার হাট বাজার, তারপরে মনে করেন যে তার সংসারের চিন্তা আছে, যার কারণে সে সবসময় বেশিরভাগ সময় বাউড়ে থাকে, মাছ মারে। আর রাফির দাদি হচ্ছে বাড়ি থেকে ভাত নিয়ে যায় বাউড়ে, সেখানে বসেই খায়। মনে করেন বাড়ি খুবই কম আসে, ওই রাত 10টা-11টার সময় বাড়ি আসে। তো যার কারণে মনে করেন যে আমরা যখন যা রান্না করি আমি কিন্তু তখনই আমার শ্বশুরের দিই, কিন্তু যে মনে করেন তখন সে বাড়ি থাকে না, ওই যখন বাড়ি আসে তখন দিই। তখন আর আসলে দিয়া দিই, ভিডিও করা লজ্জা করে। আর আগে একসাথে খাতাম সবাই মিলে বসে, ওইটা ভিডিও করলে কোনো লজ্জা করতো না। আর এখন মনে করেন ওই তরকারি দিচ্ছি কিংবা কিছু দিচ্ছি, সেটা ভিডিও করতে গেলে কেমন জানি লাগে। তো যার কারণে আর কি মনে করেন যে ভিডিও করা হয় না, আর আপনারা দেখতেও পারেন না। কিন্তু আমার শ্বশুর মনে করেন যে ঠিকই আমরা যখন যা রান্না করি তাই দিই, কিন্তু আমাদের থেকে আমার শ্বশুরই কিন্তু ভালো খাই। তাদের 3 বেলা মাছ তরকারি হাট বাজার কিন্তু ভালো খাওয়া দাওয়া, আমরাই মনে করেন ভাজি ভর্তা পান্তা ভাত খেয়েই দিন কাটাই। তো যাই হোক, এই যে লেবুগুলো ঘরে রাখবো, রেখে ঘরে তালা মেরে যাবো এখন দোকানে আমার শ্বশুরের কাছে আনাসের নিয়ে আসছি। তো ঠিক আছে, খাওয়ার সময় আবার ক্যামেরা অন করবো। দোকানে আনাসের আনতে যাওয়ার আগেই আমার শ্বশুর আনাসের নিয়ে দেখি বাড়ি চলে এসেছে। তো তারপরে যে রাফি, আনাস, আমার শ্বশুর, আমরা 4 জন মিলেই ভাত খাচ্ছি। আর রাফির দাদিরও ডাকলাম, কিন্তু সে এলোও না, কোনো কথাও বললো না যে খাবে কি খাবে না। তো যাই হোক, আমার শ্বশুর আমরা যে 4 জন বসে বসে খাচ্ছি। রাফির আব্বু তো গাড়ি নিয়ে গেছে। তো আমার শ্বশুরের খাওয়া হলেই তারপরে আর কি ওর দাদির জন্য দিয়ে দেব, ওর দাদি ওই ঘরে খাবে। আমাদের এখানে বসে সে খেলো না, আমরা সবাই ডাকলাম একবার করে। আনাস আর রাফি এই যে বিরিয়ানি খাচ্ছে। আমাদের ঘরের ভিতরে খুব অন্ধকার, লাইটের আলোয় কোনো মানে বোঝাই যাচ্ছে না। আম্মু নাও, মজা, খুব মজা। খাসির গোশটা এত নরম হয়েছে যে আনাস খুব খাতে পারছে মজা করে। আর রাফিও মজা, আব্বু খুব মজা, খাও নাও।